ওয়েলকাম টু এভরিওয়ান রমেন টিচার্স সেন্টার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট গ্রামার অ্যাবাউট আর্টিকেল। আর্টিকেলের বাংলা অর্থ কী? আর্টিকেলের বাংলা অর্থ হলো নির্দেশক। নাম্বার 1 কোশ্চেন, আর্টিকেল কাকে বলে? এ, অ্যান এবং দি এই তিনটি ওয়ার্ডকে ইংরেজিতে আর্টিকেল বলে। এ, অ্যান এবং দি এই তিনটি ওয়ার্ডকে ইংরেজিতে আর্টিকেল বলে। নাম্বার 2 কোশ্চেন, আর্টিকেল কত প্রকার ও কি কি? আর্টিকেল কত প্রকার ও কি কি? আনসার, আর্টিকেল 2 প্রকার, যথা ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলের বাংলা অর্থ হলো নির্দিষ্ট, যেমন দা। আর ইনডিফিনিট আর্টিকেল 2 নাম্বার হলো ইনডিফিনিট আর্টিকেল, এ ও এন। ইনডিফিনিট আর্টিকেল কথার অর্থ হলো অনির্দেশক। নাম্বার 3 কোশ্চেন, ডেফিনিট আর্টিকেল কাকে বলে ও উদাহরণ দাও। ডেফিনিট আর্টিকেল কাকে বলে ও উদাহরণ দাও। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল, দ্য মুন। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, কি দ্য মুন। 4th কোশ্চেন, ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে উদাহরণ দাও। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে উদাহরণ দাও। আনসার, যে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যে আর্টিকেল নির্দিষ্ট করে বোঝায় না, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীকে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এক্সাম্পল, অ্যান অ্যাপেল, এ বয়। যে কোনো এরকম আমরা উদাহরণ দিতে পারি। নেক্সট, ইউসেস অফ এর ব্যবহার। এ কোথায় বসে? নাম্বার 1, কনসোনান্ট দিয়ে শুরু একবচন বিশেষ্য শব্দের আগে এ বসে। কনসোনান্ট দিয়ে শুরু একবচন বিশেষ্য শব্দের আগে এ বসে। কনসোনেন্ট বলতে এ, ই, আই ও ইউ এই 5টি ভাওয়েল বাদ দিয়ে বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। এক্সাম্পল, আই স এ গার্ল, যেটা যেরকম এখানকার কনসোনেন্ট তাই এর আগে এ বসলো। নাম্বার 2, ভাওয়েল দিয়ে শুরু একবচন বিশেষ্য ইউর মতো উচ্চারণ হলে এর আগে এ বসে। ভাওয়েল দিয়ে শুরু একবচন বিশেষ্য ইউর মতো উচ্চারণ হলে এর আগে এ বসে। এ ইউরোপিয়ান। দেখো এখানে কি আছে, ই কিন্তু ভাওয়েল, অথচ কিন্তু উচ্চারণটা ইউর মতন হচ্ছে, তাই এ বসলো। নাম্বার 3, ভাওয়েল দিয়ে শুরু কিন্তু উচ্চারণ ওয়ার মতো হলে। ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু উচ্চারণ ওয়ার মতো হলে এর আগে এ বসে। এক্সাম্পল, এ ওয়ান ডে ক্রিকেট। ভাওয়েল দিয়ে শুরু হলো কিন্তু উচ্চারণটা এখানে ওয়ার মতন হচ্ছে, ও ওয়া, এই জন্য এর আগে এ বসে। 4th, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে কমন নাউনের আগে এ বসে। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে কমন নাউনের আগে এ বসে। এক্সাম্পল, ইউ স ড্যাশ বয়। অনির্দিষ্ট ব্যক্তি বোঝাচ্ছে, আমি নির্দিষ্ট করে বলছি না যে রাম, শ্যাম, সচিন, সৌরভ এরকম কিছু বলছি না, মিঠুন, যাই হোক যে থাকুক, কিন্তু এখানে অনির্দিষ্ট বোঝাচ্ছে তাই এ বসলো। 5th, অনির্দিষ্ট নাম বা পদবীর পূর্বে এ বসে। অনির্দিষ্ট নাম বা পদবীর পূর্বে এ বসে। এ মিস্টার দাস, যে কাউকে বলতে পারে এ মিস্টার শাহ, এ মিস্টার চৌধুরী, যে কোনো হতে পারে। 5th, পেশা, ব্যবসা প্রভৃতি শব্দের আগে এ বসে।
পেশা ব্যবসা প্রভৃতি শব্দের আগে এ বসে। এক্সাম্পল, রমেন ইজ এ টিউশন মাস্টার। যেমন আমার এখন বর্তমান কর্ম টিউশন, তাই আমি এটাই উদাহরণ দিলাম। রমেন ইজ এ টিউশন মাস্টার। এইটুকু হয়েছে তোমাদের এর ব্যবহার। ইউসেস অফ অ্যান, অ্যানের ব্যবহার। এবার অ্যান কোথায় বসে? অ্যান কোথায় বসে? ভাওয়েল দিয়ে শুরু একবচন বিশেষ্য শব্দের আগে অ্যান বসে। এবার ভাওয়েল দিয়ে শুরু হবে, একবচন বিশেষ্য শব্দ হতে হবে, তাহলে এর আগে অ্যান বসে। এক্সাম্পল, অ্যান অক্স। অক্সটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে অ্যান বসলো। কিন্তু এর আগেও আমি একটা এর যে বসলো ও দিয়ে শুরু, ওটা ওয়ার মতন উচ্চারণ হচ্ছিলো, তাই এ বসলো। কিন্তু এখানে যেহেতু ওয়ার উচ্চারণ হচ্ছে না, তাই অ্যান বসলো। নাম্বার 2, কনসোনান্ট দিয়ে শুরু অনুচ্চারিত একযুক্ত অ বা আয়ের মতন উচ্চারণ হলে এর আগে অ্যান বসে। কনসোনান্ট দিয়ে শুরু অনুচ্চারিত একযুক্ত অ বা আয়ের মতন উচ্চারণ হলে এর আগে অ্যান বসে। যেমন এক্সাম্পল আছে অ্যান অনেস্ট, অ্যান অনেস্ট। কিন্তু অথচ কি এখানে কনসোনান্ট দিয়ে শুরু হয়েছে, তাতেও কিন্তু এখানে কি বসলো? তা তো এখানে অ্যান বসলো। কেন? উচ্চারণটা এখানে হচ্ছে, উচ্চারণটা হচ্ছে এখানকার এইচ, অ উচ্চারণ হচ্ছে, মানে এইচ দিয়ে শুরু, তাই। নেক্সট একটু আমি পেজটা চেঞ্জ করছি তো। থ্রি নাম্বার, সংক্ষিপ্ত ডিগ্রি ভাওয়েলের মতো উচ্চারিত হলে অ্যান বসে। সংক্ষিপ্ত ডিগ্রি ভাওয়েলের মতন উচ্চারিত হলে অ্যান বসে। এক্সাম্পল, অ্যান বিএ, অ্যান বিএ, অ্যান এমএ, অ্যান এমএসসি, যে কোনো কিছুর আগে, এগুলোর আগে অ্যান বসে। এইটুকু হলো অ্যানের ব্যবহার। ইউসেস অফ এক্সেপশন এ ও অ্যান। এবার ব্যতিক্রম এ ও অ্যান কোথায় বসবে? নাম্বার 1, পার, প্রতি অর্থাৎ পার বা ইজ বোঝালে এ ও অ্যান বসে। প্রতি অর্থাৎ পার বা ইজ বোঝালে এ ও অ্যান বসে। নাম্বার 2, বিস্ময়সূচক বাক্যটি যদি হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে হোয়াটের পরে এ ও অ্যান বসে। বিস্ময়সূচক বাক্যটি যদি হোয়াট দিয়ে শুরু হয়, তাহলে হোয়াটের পরে এ ও অ্যান বসে। নাম্বার 3, লিটিল, গুড, ফিউ, লট অফ প্রভৃতি শব্দের আগে এ ও অ্যান বসে। লিটিল, গুড, ফিউ, লট অফ প্রভৃতি শব্দের আগে এ ও অ্যান বসে। নাম্বার 4, যে কোনো একটি বোঝাতে এ ও অ্যান বসে। যে কোনো একটি বোঝাতে এ ও অ্যান বসে। 5, কিছু কিছু ফ্রেজের পূর্বে এ ও অ্যান বসে। কিছু কিছু ফ্রেজের পূর্বে এ ও অ্যান বসে। এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কেন অনেকে ফ্রেজ বলতে কি বোঝে না, তাই একটু এক্সাম্পলটা দিয়ে দিলাম। টু হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, টু হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট, এখানে অ্যান ইন্টারেস্ট হলো। এইটুকু হলো ব্যতিক্রম এ ও অ্যানের ব্যবহার। এবার শিখাবো ইউসেস অফ দা। ইউসেস অফ দা, দা কোথায় বসে? নাম্বার 1, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বোঝালে দা বসে। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণী বোঝালে দা বসে। দ্য বয় ক্যাম হিয়ার, ছেলেটি। এক্সাম্পল, দ্য বয় ক্যাম হিয়ার। নাম্বার 2, একবচন বিশেষ্য শব্দ যা পৃথিবীতে একটি মাত্র আছে, এর আগে দা বসে। একবচন বিশেষ্য শব্দ যা পৃথিবীতে একটি মাত্র আছে, এর আগে দা বসে। এক্সাম্পল, দ্য সান, দ্য সান। নাম্বার 3, নদী, সমুদ্র, পর্বতশ্রেণী, উপসাগর, সংবাদপত্র, ধর্মগ্রন্থ প্রভৃতি নামের আগে দা বসে। নদী, সমুদ্র, পর্বতশ্রেণী, উপসাগর, সংবাদপত্র, ধর্মগ্রন্থ প্রভৃতি নামের আগে দা বসে। দ্য এক্সাম্পল, দ্য টেলিগ্রাফ, দ্য টেলিগ্রাফ। 4, জাতি, সম্প্রদায়, রাজনৈতিক দল, জাহাজ, উড়োজাহাজ, ট্রেন প্রভৃতি শব্দের আগে দা বসে।
জাতি, সম্প্রদায়, রাজনৈতিক দল, জাহাজ, উড়োজাহাজ, ট্রেন প্রভৃতি শব্দের আগে দা বসে। এক্সাম্পল দ্য ইন্ডিয়ান, দ্য ইন্ডিয়ান। ফিফথ, সমগ্র শ্রেণী বোঝাতে কমন নাউনের আগে দা বসে। সমগ্র শ্রেণী বোঝাতে কমন নাউনের আগে, কমন কথার অর্থ হলো সাধারণ, এর আগে দা বসে। দ্য এক্সাম্পল দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক। 6 নাম্বার, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সচিন ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এখানকার ডিগ্রি হচ্ছে বেস্ট, তাই এর আগে দা বসেছে। গুড, বেটার, বেস্ট এভাবে ডিগ্রি চেঞ্জ হয়। 7, একটি শ্রেণী বোঝাতে কোনো বিশেষণ শব্দের আগে দা বসে। একটি শ্রেণী বোঝাতে কোনো বিশেষণ শব্দের আগে দা বসে। এক শ্রেণী বোঝাবে অবশ্যই, কিন্তু বিশেষণ হতে হবে। এক্সাম্পল দ্য রিচ, রিচ একজন বড়লোক ব্যক্তি, ধনী ব্যক্তি, তাই এদের ক্ষেত্রে বিশেষণ আছে, একটা গুণ আছে এদের, তাই এর আগে দা বসলো, দ্য রিচ। 8, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, অট্টালিকা, হোটেল প্রভৃতি নামের আগে দা বসে। বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, অট্টালিকা, হোটেল প্রভৃতি নামের আগে দা বসে। এক্সাম্পল দ্য তাজমহল, দ্য তাজমহল। 9, সাধারণ অর্থে যন্ত্র সংহিতের নামের আগে দা বসে। সাধারণ অর্থে যন্ত্র সংহিতের নামের আগে দা বসে। এক্সাম্পল দ্য ফ্লুয়েট, দ্য ফ্লুয়েট। 10th, পেশা সংখ্যাবাচক শব্দের আগে দা বসে। পেশা সংখ্যাবাচক শব্দের আগে দা বসে। এক্সাম্পল দ্য ফার্স্ট বয়, দ্য ফার্স্ট বয়। 11, সমষ্টিবাচক বা দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে। সমষ্টিবাচক বা দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে। এক্সাম্পল দ্য ইউএসএ, দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। 12, কোনো দিক বোঝাতে দা ব্যবহার করা হয়। কোনো দিক বোঝাতে দা ব্যবহার করা হয়। দি ইস্ট, দা আর দি এর একটু প্রনাউন্সিয়েশন একটু আলাদা হয়, এখানে দি ইস্ট হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। থ্যাঙ্কস।